21শে জুলাই 1993 তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণমুখী যুব কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। রণক্ষেত্র কলকাতা। পুলিশের গুলিতে মৃত্যু 13 জনের। তৎকালীন পুলিশ কমিশনার এবং ডিসি সাউথের পর 21শে জুলাই গুলি চালনার তদন্তে গঠিত কমিশনে এবার সাক্ষ্য দিলেন তদানীন্তন এসিপি দীনেশ চন্দ্র বাজপেয়ী। তৎকালীন সিপি ও ডিসি সাউথের মতোই আবেদনের ভিত্তিতে জেরায় ছাড় পেয়েছেন দীনেশ চন্দ্র বাজপেয়ীও। আর সেই ছাড়ের নির্দেশকে ঢাল করে এবার গুলি চালানোর প্রসঙ্গে এড়িয়ে গেলেন তিনিও। কমিশনের প্রধান সুশান্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, দীনেশ চন্দ্র বাজপেয়ীকে এদিন প্রশ্ন করা হয় সেদিন তাঁর ডিউটি কোথায় ছিল। উত্তরে তদানীন্তন এসিপি জানান তাঁর ডিউটি ছিল কন্ট্রোল রুমে। তবে পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলেও যান। এরপর তাঁকে প্রশ্ন করা হয় কে গুলি চালানোর নির্দেশ দেন। উত্তরে তদানীন্তন এসিপি জানান কে সেই নির্দেশ দিয়েছিলেন তা নিয়ে তিনি কিছু বলবেন না। পরবর্তী প্রশ্ন ছিল রিপোর্টে কি তিনি বলেছিলেন যে গুলি চালানো যথার্থ। সেই প্রশ্নের উত্তরেও তিনি কিছু বলতে চাননি। কোন স্পটটা মনে নেই, কিন্তু পুলিশ ফায়ারিং এর সময় আমি সেখানে যেতে হয়েছিল, কিন্তু গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল উনি এখন বলবেন না। এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিশনের কাছে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন পুলিশ কমিশনার তুষার তালুকদার এবং ডিসি সাউথ নওল কিশোর সিংহ। তবে গুলি চালানোর প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তারা দুজনেই। তুষার তালুকদার মনেই করতে পারেননি কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে নওল কিশোর সিংহ বলেন তৎকালীন পুলিশ কমিশনারকে তিনি রিপোর্ট দিয়েছেন, এই বিষয়ে তার নতুন করে কিছু বলার নেই। এবার সে পথেই গুলি চালানোর প্রসঙ্গ এড়িয়ে গেলেন তৎকালীন এসিপি দীনেশ চন্দ্র বাজপেয়ী। সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।